হুজুর আপনি দেখেন মহুয়া আক্তার মুন, ওনার পিতার নাম তালাই প্রামাণিক এবং মাতার নাম সারভানু বেগম। এই মহুয়া আক্তার মুন ইনি স্বামীর বাড়িতে গেলেন। স্বামীর বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। পিতামাতার যতটুকু দায়িত্ব ছিল ততটুকু দায়িত্ব অনুযায়ী ওনার স্বামীর কাছে শপথ করেছে। তাই শপথ যতটুকু পিতার দায়িত্ব ছিল ততটুকু পালন করার পরে এই মহুয়া আক্তার বেগম যখন স্বামীর বাড়িতে গেছেন তারপরের থেকে তার স্বামীকে দেখতে পারতেছেন না। কোনো ক্রমেই তার সঙ্গে কোনো মিলন কোনো কিছু করতে পারতেছে না। তো আসলে বিষয়টা সমস্যাটা কি হয়েছে সেটা একটু আমাদেরকে খুলে বলবেন। আপনি মহুয়া আক্তার মুনের আত্মার মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন ওনার কি সমস্যা হয়েছে, কেন স্বামীকে দেখতে পারতেছে না। যান একটু প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। যান প্রবেশ করেন। মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে প্রবেশ করেন। হুজুর প্রবেশ করেন, প্রবেশ করেন। তার ভিতরে প্রবেশ করেছি। হুজুর আপনি দেখেন এই মহুয়া আক্তার মন, এনার কি সমস্যা হয়েছে? এনার বাবার বাড়িতে দেখেন তো কোনো সমস্যা হয়েছে নাকি হাজবেন্ডের বাড়িতে কেউ যেন হাজবেন্ডকে দেখতে না পারে এমন কোনো কিছু করে রেখেছে, বা ওনার পিতামাতা বিয়ে দেওয়ার পরেই প্রতারণা করতেছে জামাইয়ের সঙ্গে, কেন এমনটা হচ্ছে? আসলে সমস্যাটা কি হয়েছে? কোনো পারিবারিক সমস্যা নাকি বাড়ি কেউ নষ্ট করে রেখেছে সেই দিকে সমস্যা? আপনি সব কিছু সুন্দর করে একটু খতিয়ে দেখুন যে এনার আসলে সমস্যাটা কোথায় হয়েছে, কি সমস্যার কারণে ওনার হাজবেন্ডকে উনি দেখতে পারতেছে না। দাম্পত্য জীবন দেখে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে দেখেন, সবাই ভালো করে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সুন্দর করে দেখেন কি সমস্যা হয়েছে। আমি দেখতে পাচ্ছি। জি কি দেখতে পাচ্ছেন একটু ভালো করে সুন্দর করে দেখেন। ওনার উপরে একটি জিন ভর করেছে। ওনার উপরে একটি জিন ভর করেছে। আচ্ছা এই জিনটা দেখেন তো কোনো চালানিকৃত জিন নাকি নিজে ইচ্ছাকৃত এসেছে, নাকি কোনো পাগল করা হয়েছে, কি সমস্যা হয়েছে, জিন কেন ওনার আত্মার মধ্যে রয়েছে এই জিনিসটা একটু পরিষ্কার করে দেন। দেখেন একদিন দুপুরবেলা উনি খোলা চুলে, জি জি যখন খোলা উনি চুলে। খুব ছোট ছিল, যখন ওনার বয়স 12 ছিল, যখন উনি খোলা চুলে এই যে পুকুর পাড়ে মাছ মারতে ছিল সেখানে গেছিল। আচ্ছা 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 এই সেখানে 12 বছর বয়সে, এই 12 বছর বয়স থেকে তার সমস্যা। আচ্ছা 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 আচ্ছা। সেখানে একটি জিন মাছ রূপে ছিল। একটা জিন মাছরূপী ছিল। আচ্ছা মাছরূপী মাছ রূপ ধারণ করতেই পারে, তো ওনার আত্মার মধ্যে আসার এই সম্পর্কটা কি? উনি খোলা চুলে ছিল এবং ওনাকে খুব ভালো লেগেছিল। উনি খোলা চুলে ছিল, চুল খোলা থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এর এই জিনের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তাকে বিয়ে করা, তাকে খুব পছন্দ করে। আবারও একই সমস্যা দেখেন প্রিয় ভিউয়ার্স, এবং সারভানু যিনি আমাদের আজকের মা জননী রয়েছেন, জননী মায়ের সমস্যা। তো আপনিও সরাসরি দেখতে পাচ্ছেন বিষয়টা দেখেন, যে একদিকে ভিডিও হচ্ছে একদিকে লাইভে আছেন সবাই, এবং যারা দেখতে পাচ্ছেন তারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই বিষয়টা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ধ্যান কবিরাজ ঘর থেকে। তো আমরা উভয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই যে জিন জাতি এরা কিন্তু
মানব জাতিকে খুব ভালোবাসে। মানব জাতি ছাড়া কিন্তু তারা অচল। তারা কিন্তু কোনো কিছু বোঝে না। বা তাদের যে জগৎ এবং মানব জাতির যে জগৎ, জগৎ ২ টা আলাদা। কিন্তু আসলে একে অপরকে ছাড়া নয়। তো এই কারণে সম্ভবত ওনাকে বিবাহ করার মানে ওর যে মনের যে একটা আশা, সেটা হয়তো সে পূরণ করতে আসছিল এনার উপরে। এই মহুয়া আক্তার মনের উপরে। তো আমরা যতটুকু বুঝতে পারতেছি যে তাকে বিয়ে করার স্বাদ জেগে গেছে তার মনে। তো হুজুর দেখেন তো যে এই যে আহ, তাকে যে মহুয়া আক্তার মনকে যে জিনটি বিবাহ করতে চাচ্ছে, এটা তাহলে 12 বছর বয়স থেকে আসছে। এনাকে আগে কখনো নিষেধ করে নাই যে এনাকে বিয়ে শাদী দেওয়া যাবে না, এনাকে বিভিন্ন সমস্যা, তখন কি কোনো ক্রমেই ওনার ফ্যামিলিকে জানায়নি বিষয়টা? হ্যাঁ, সে অনেক আকার ইঙ্গিতে বলেছে, কিন্তু তারা সে বিষয়টা বুঝতে পারেনি। অনেক আকার ইঙ্গিতে বলেছে, কিন্তু ওই বিষয়টা ওনারা আহ কোনো ক্রমে মাথাতে নেয় নাই। আচ্ছা, সেটা হয়তো বা ছোট মানুষের কারণে নাও নিতে পারে। অনেকেই ভুলটা করেন যে ছোট মানুষ কি বলতেছে না বলতেছে এগুলো অনেকেই বিশ্বাস করেন, এই বিষয়ে অনেকেই বিশ্বাস করেন না। যখন ভুক্তভোগী হয়ে যান সম্পূর্ণরূপে তখন বিশ্বাস করেন। তো এই বিষয়টা হয়ে থাকে। আচ্ছা হুজুর, আমি ওই জিনটার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। ওনাকে একটু হাজির করেন। যে ওনার সাথে আমি একটু কথা বলবো, উনি কেন এই স্বামীর সংসার করতে দিচ্ছে না, এবং তার যে স্বামী রয়েছে তাকেও তার সঙ্গে যে একটা সংসার করবে সেটা করতে দিচ্ছে না। আসলে ওনার যে মনের যে সমস্যাটা বা ওনার যে চাওয়াটা, এই চাওয়াটা আসলে পূর্ণ করা কি আসলে আদৌ সম্ভব? এটা সম্ভব না। হুজুর, আপনি ওনাকে নিয়ে আসার আগে আর একটা জিনিস আমাকে জানাই দেন, সেটা হচ্ছে যে আদৌ কি উনি আসলে মন থেকে এনাকে বিয়ে করবেন এরকম কোনো কিছু নিয়ে আছেন, নাকি কোনো কিছু ওনার উপরে কোনো আঘাত হানার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? ওনাকে আঘাত আনলে তো কত আগে এনে দিত, কিন্তু ওনাকে খুব ভালোবাসে। ওনাকে ওই জিনটা মন থেকে ভালোবাসে। ওই জিনটা খুবই ভালোবাসে। আচ্ছা, এখন ঠিক আছে, আমি ওনার সাথে একটু কথা বলি, দেখা যাক ওনার আসলে ভাষাটা কেমন আসে। ওনাকে একটু হাজির করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার কাছে যান, ওনার কাছে গিয়ে ওনাকে বোঝান, উনি দেখেন চলে আসবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাজির হন, হাজির হন। এই মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে যে জিনটা আছে, হাজির হন, হাজির হন, হাজির হন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে 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 এই আস্তে, এই আস্তে, জাদুবি করা যাবে না। আস্তে আস্তে। আমাকে আউযুবিল্লাহি কেন মিনাশ শাইতানির রাজিম, ডেকেছিস? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে। আমি যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এই মহুয়া আক্তার মন, আমাদের যে রোগী রয়েছেন, আমাদের যে বোন রয়েছেন, মহুয়া আক্তার মন, এনার উপরে কেন ভর করে আছেন, আমি সেটা শুনতে চাচ্ছি। আপনি কেন এই মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে রয়েছেন? আচ্ছা আচ্ছা, কান্না আসতেছে কেন? কেন আপনার কি সমস্যা? কি সমস্যা একটু আমাকে খুলে বলেন। আপনি কেন কান্না করতেছেন? কেনই বা আমাকে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন? আপনার কি সমস্যা হয়েছে আমি সম্পূর্ণরূপে শুনতে চাই। আপনি এখন যে হাজির হলেন, এটা কোথায় থেকে হাজির হলেন আপনি? আমি ওনার কাছ থেকে হাজির হয়েছি। মহুয়া আক্তার মনের আত্মার মধ্যে থেকে হাজির হয়েছেন, না কোনো গাছ থেকে আসছেন? না, আমি ওনার পাশে সবসময় থাকি। সব সময় থাকেন? আচ্ছা, এই মহুয়া আক্তার মনের আসলে ঘটনাটা কি আমরা একটু শুনতে চাচ্ছি। যে মহুয়া আক্তার মন, এনাকে আপনার
কেন পছন্দ হলো বা এনার সাথে আপনার সম্পর্কটা কবে থেকে আছে? তাহলে এনার সাথে কবে শোন। থেকে আপনার সম্পর্ক? তাহলে শোন। জি বলেন, বলেন। বলেন। একটি পুকুরে আচ্ছা, পুকুরে অনেকগুলো জেলে মাছ ধরছিল। জেলে মাছ ধরতেছিল। এটা কি ওদের যে বাড়ির পুকুর আছে সেই পুকুরে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপরে? উনি যখন ছোট, ওনার বয়স 12 বছর। আচ্ছা, 12 বছর। এরপরে? উনি একটি মাছ নিব বলে যায়। হুম। আচ্ছা, আচ্ছা। তখন উনি, আমি যে মাছ রূপেছিলাম উনি আচ্ছা, সেটাকেই ধরেছে। সেটাকে ধরেছে। আর খোলা চলেছিল, ওনাকে আমার খুব ভালো লেগে গেছে। এই কারণে ওনাকে ওই আপনাকে বাড়িতে পর্যন্ত নিয়ে আসছে কিন্তু বুঝতে পারে নাই। আর আপনি তখন থেকে ওনার সঙ্গে চলে আসছেন। এরপরে আর কোথাও যান নাই? না, এরপরে আর আপনার কাউকে ভালো লাগে নাই? না, আমার ওনাকেই ভালো লাগে। এনাকেই ভালো লাগে। তো এখন আমি যেটা বলতেছি, আপনি এই মহুয়া আক্তার মুন, ইনি একজন মানব জাতি, আপনি একজন জিন জাতি। আপনি অদৃশ্য, এরা দৃশ্য। তো অদৃশ্যের মধ্যে দৃশ্যর বিয়ে কিভাবে দেই? আপনাকে অনুরোধ করতেছি, আপনি এনার আত্মা থেকে চলে যান। আপনি এই অভিনয়গুলো করে আমাকে আর লজ্জা দেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের রূপরেখা আমার চেনা আছে। আপনি এখন এই মহুয়া আক্তার মুন এনার আত্মা থেকে চলে যাবেন। যাবেন, কি বললি? যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যেতে বলি কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই, আস্তে! এত বড় আসপদ্দা, লাঠি হাত ধরে দিল। হ্যাঁ, ভদ্র ব্যবহার দেখাচ্ছি, ভদ্র ব্যবহার দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, ওটা করিস না, ওটা করিস না। সোজা এখানে চলে আয়, সোজা। কানের তালা ফাটাই দেবো কিন্তু, একদম কানের তালা ফাটাই তাহলে দেবো। তুই ওটা থো, আমি সোজা হচ্ছি, তুই ওটা থো। কানের তালা ফাটাই দেবো বদমাইশি করলে। তুই ওটা থো, তুই ওটা ঠিক থো। আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এমন অবস্থা করবো না, কানের রক্ত পর্দা ফেটে কান দিয়ে রক্ত পড়বে, নাক দিয়ে রক্ত পড়বে, সেই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই মহুয়া আক্তার মুন, এর আত্মা থেকে চলে যেতে হবে। আমি যাবো না। এটা কি কোনো ক্রমে সম্ভব? যদি এইখানে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া থাকে সেটা বলতে পারেন যে আপনার কি চাওয়া পাওয়া আছে। আপনি যদি কোনো চাওয়া পাওয়া থাকে আপনি চাওয়া পাওয়াটা বলেন আমাদেরকে, আমরা যদি আমাদের সাধ্যের মধ্যে হয় অবশ্যই এই মহুয়া আক্তার মনকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই। কোনো ক্রমেই চাওয়া পাওয়া নেই। না, তাহলে যাওয়া কি সম্ভব না? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাবি, এর আত্মা থেকে যাবি? না, এর আত্মা থেকে যাবি না? না। তাহলে কি মায়ের আরো খাবি? মায়ের আরো খাবি? আমাকে যে মারছিস, হ্যাঁ, যদি তোর ওই মেয়ের উপরে মহব্বত থাকে হ্যাঁ। তাহলে আমার উপরে মহব্বত আছে। আমাকে যে আঘাত করছিস, দেখ ওনার অবস্থা কি হয়েছে। ওনার অবস্থা কি হয়েছে বল? দেখ এতক্ষণ উনি মাটিতে পড়ে আশ্রা বিশ্রা করছে। ওনারা দেখে তো, ওনাদের কি সমস্যা? ওনাদের কি আসলে এরকম সমস্যা হচ্ছে? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এইগুলো করে রাখছিস কে? এমন এই কিছু ওনাকে করে ইয়া কর, রাখছি। এই থাম, ওনাকে সুস্থ কর। ওনার মাটি থেকে তোলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তোর সমস্ত ব্যথা শেষ করে দেবো আমি, তুই ওকে সুস্থ কর আগে, ওকে তোল, মাঠের থেকে তোল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর শরীরের সমস্ত ব্যথা শেষ ভালো হয়ে গেছে। দূর হয়ে ভালো গেছে। কর, ভালো কর, ভালো কর। মাটি থেকে ওঠা। হ্যাঁ, উঠিয়ে দিয়েছি। উঠছে? সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ আছে। আমি তোকে আঘাত করলে তুই ওকে ধরলি? আমি এমন কিছু করে রাখছি যেটাতে তুই আমাকে আঘাত করবি, উনি আঘাত পাইবে। আর তোকে যদি মেরে ফেলি? উনিও মারা যাবে। কেন? আমি এমন কিছু করে রাখছি গোটা চীন জাতির ভিতরে কেউ কিচ্ছু করতে পারবে না আমি ব্যতীত। এমনকি কোনো তান্ত্রিক, কোনো হুজুর, কোনো কবিরাজ, কারোর দ্বারা কিছু করা সম্ভব নয়। তা আমি এমন কিছু করলি যে তুই ওর জীবনটা এভাবে নষ্ট করবি? আমি তোরে যদি আঘাত করি, এখন তোরে যদি মেরে ফেলি তাহলে ও মারা যাবে। হ্যাঁ, আমি কোনো কিছুতে ভয় পাই না। মেরে ফেল, মেরে ফেল, আমাকে মেরে ফেল। উনিও মারা যাবে, মেরে ফেল। দেখেন কি অবস্থা। আমি তুই ভয় কি পাই করে না। রাখছিস? কি করে রাখছিস? এটা কি ভালো করে দেওয়া যায় না? না, আমি ওনাকে বিয়ে করব। তুই এনাকে ছাড়া, এনার শরীর থেকে যাইতে তুই কি চাস সেটা বল। আমি কিচ্ছু চাই না। আমি শুধু একেই বিয়ে চাই। এখন এ দেখ আমার মন জুড়ে, চলে গেল। এ আমার মন জুড়ে, অন্তর জুড়ে, প্রাণ জুড়ে রয়েছে। আমি মহা বিপদে পড়ে গেলাম যে এনাকে আঘাত করতেছি, সেই আঘাতটা গিয়ে এই মহুয়া আক্তার মনের আত্মাতে গিয়ে লাগতেছে। এনাকে মেরে ফেলবো, সঙ্গে সঙ্গে ও মারা যাবে। এমন কিছু করে রাখবো, যতটা পরিমাণে একটা মানুষকে ভালোবাসে সেই মানুষটা যতটা করতে পারে। তো এই বিষয় নিয়ে এই মুহূর্তে এর সাথে কোনো কথা বলা যাচ্ছে না। এই পরিবেশে অন্য রকম একটু বিষয়টা ভাবতে হবে, পরবর্তীতে আমরা বিষয়টা দেখতেছি। তো প্রিয় মামুনি, আপনার আসলে বিষয়টা আমরা এই মুহূর্তে এইভাবে সমাধান আনতে না পারার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। হুজুরের সঙ্গে আলোচনা করতে হবে, করে তারপরে আমরা সিদ্ধান্তের দিকে আগাইতে পারবো আসলে। তো ঠিক আছে, আমাদের যে পরবর্তী রোগী আছে আমরা সেখানে আগে চলে